Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hi everyone, how are you? Alhamdulillah, all praise to Allah. We are fine, and you please? Alhamdulillah, I am also fine. All praise to Allah. Thank you. Today we are going to take an important English class for class 3 from Al Habib Tahfizul Quran Madrasa located at Manik Road, Bharanagar, Noshindi. Today our lesson is 20 and exercise is 14. আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। আর আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসে শেখানো হবে কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন। কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন এর অর্থ হলো আদেশ ও নির্দেশনা। কমান্ড অর্থ হলো আদেশ, ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনা। তো কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন সম্পর্কে আজকে আমাদের ক্লাসটি হতে যাচ্ছে। ক্লাসটি খুবই মজাদার, আশা করি তোমাদের ভালো লাগবে। ইউ আর অল রেডি? Yes. থ্যাংক ইউ। সো আর ইউ অল রেডি? Yes. আলহামদুলিল্লাহ। ওকে, লেটস গো। এখানে প্রথমেই রয়েছে লিসেন অ্যান্ড ডু। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, ডু মানে করো। লিসেন অ্যান্ড ডু, শোনো এবং করো। অর্থাৎ তোমাকে কি করতে বলা হচ্ছে সেটা আগে মনোযোগ দিয়ে শোনো, পরে সেটা করে দেখাও। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই না? ওকে, প্রথমেই রয়েছে ফরহাদ। লিসেন টু মি। ফরহাদকে ওস্তাদ ডেকে বলছে লিসেন টু মি, আমাকে মনোযোগ দিয়ে শোনো, অর্থাৎ আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। ওস্তাদ বলছে কাকে? ফরহাদকে। কাকে বলছে? কি বলছে বলেন দেখি? লিসেন টু মি। লিসেন টু মি মানে কি? আমাকে মনোযোগ দিয়ে শোনো, অর্থাৎ আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সুতরাং ওস্তাদ ফরহাদকে যদিও বা বলেছে, এখন তুমি যদি কথার কথা আবিদ যদি জুনাইদকে বলে যে জুনাইদ তুমি আমাকে মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি, তাহলে কি বলবা? জুনাইদ লিসেন টু মি, শোনো আমি কি বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই যে একে অপরকে এইভাবে তোমরা বলতে পারো। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে ওস্তাদ বলছেন শো মি ইউর হোমওয়ার্ক। শো মি, আমাকে দেখাও। তুমি যে কোনো জিনিস কাউকে যদি বলো আমাকে দেখাও, তাহলে সেটা তুমি কিভাবে বলতে পারো? শো মি, আমাকে দেখাও। কি দেখাইবা? ইউর হোমওয়ার্ক, বাড়িতে কি কাজ করা হয়েছে তোমার হোমওয়ার্কটা আমাকে দেখাও। ওস্তাদ যখন ছাত্রদের খাতা অথবা লেখা অথবা অন্য কোনো পড়া দেখতে চান, তখন তিনি এভাবে বলতে পারেন শো মি ইউর হোমওয়ার্ক, শো মি ইউর হ্যান্ড রাইটিং, শো মি ইউর মানি ব্যাগ, অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, তো এইভাবে তোমরাও তোমাদের বন্ধুবান্ধবদেরকে বিভিন্নভাবে এভাবে বলতে পারো শো মি, আমাকে দেখাও। কি দেখাইবা? পরবর্তী বিষয়টা তুমি ওই নাম বলবা। দেখাইলো, কে দেখাইলো? ফরহাদ। এখন উস্তাদ কি বলছেন? গো টু ইউর সিট নাও। গো টু, যাও, ইউর সিট নাও, তোমার সিটে এখন তুমি চলে যাও। যাও তুমি এখন তোমার সিটে চলে যাও, মানে তুমি তোমার আসনে চলে যাও। তারপর এবার হাবিব কাম টু দ্য ব্ল্যাকবোর্ড। উস্তাদ হাবিবকে ডাকছে ব্ল্যাকবোর্ডে আসবার জন্য। কেন? এসে কি করবে? টেক এ পিসেস অফ চক, তুমি চকের একটা টুকরা নাও। তারপরে কি করবে? ড্র, আঁকো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা আঁকো। এরকম বললাম। বলার পরে কি বলবো? গো টু ইউর সিট নাও। তো এরকম তুমি কাউকে কিছু বলতেছো, সে আসতেছে, সে বুঝতেছে এবং সে এটা করতেছে, এই যে একটা মজার ব্যাপার না? তো এই বিষয়গুলো তোমরা কিভাবে ইংরেজিতে কথোপকথন করবা, এই বিষয়গুলো এখানে শেখানোর চেষ্টা করছে। তারপর দেখো রাকিব টেক এ ডাস্টার অ্যান্ড ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। মামুন টেক ইউর বুক। মামুন তুমি তোমার বই নাও। ওপেন অ্যাট পেজ নং 15, তুমি তোমার বইয়ের 15 নম্বর পৃষ্ঠাটি খোলো। রিড দ্য সেন্টেন্স ফ্রম দ্য পেজ, এই পৃষ্ঠা থেকে একটি বাক্য তুমি পড়ো। ক্লোজ ইউর বুক, পড়া হলো, এবার তুমি বলতে পারো তোমার বই বন্ধ করো। পুট ইট ইন ইউর ব্যাগ। পুট, রাখো, ইট, এই বইকে, ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে। তাহলে এই যে কথাগুলো কত সুন্দর, তাই না? তুমি যে কাউকে এভাবে সুন্দর করে বলতে পারো ওপেন ইউর বুক,
তারপর পেজ নাম্বার বলতে পারো, রিড সামথিং, কিছু পড়ো, পড়া শেষ হয়ে গেল, এবার বলতে পারো ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো, পুট ইট ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে এটা রাখো। এই যে কথাগুলো, এগুলো কিন্তু একদম ইজি। যদি তুমি নিয়মিত এগুলো চর্চা করো তাহলে দেখবা তোমার ইংরেজি কথা বলাটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক নেই? এভাবে আমাদের বইয়ে কিন্তু আমাদেরকে এভাবে শিখাচ্ছে কিভাবে আমরা সহজে ইংরেজি কথা বলতে পারি। তারপর ধরো, হাবিবা কাম হিয়ার অ্যান্ড টেক দ্য ডাস্টার, হাবিবা এখানে আসো এবং ডাস্টারটি নাও। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করো। রাইট ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে তোমার নামটি লেখো। তো এইভাবে আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি। তারপর বলা হচ্ছে মাহবুবা কাম টু মি, আমার এখানে আসো, আমার কাছে আসো। কাম হিয়ার মানে এখানে আসো, কাম টু মি, হ্যাঁ আমার কাছে আসো। কাম হিয়ার এখানে আসো, কাম টু মি আমার কাছে আসো। এবার কি বলছে দেখো, মাহবুব কাম টু মি, মাহবুব আমার কাছে আসো। টার্ন রাইট, ডান দিকে ঘুরো। টার্ন মানে ঘুরো, টার্ন মানে কি ঘুরো, রাইট মানে ডান দিকে। টার্ন রাইট, ডান দিকে ঘুরো, ডান দিকে ঘুরলো। এবার ওস্তাদ আবার বললেন টার্ন লেফট, বাম দিকে ঘুরো। টার্ন অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চতুর্পাশে, চতুর্দিকে ঘুরো। তো এই ক্ষেত্রে ওস্তাদ ছাত্রকে কি করবেন, একজন ছাত্রকে সামনে এনে তাকে বলবেন টার্ন রাইট, ডান দিকে ঘুরো। টার্ন লেফট, বাম দিকে ঘুরো। টার্ন অ্যারাউন্ড, চতুর্দিকে ঘুরো। তো এইভাবে প্র্যাকটিসটা করালে সুন্দর হয়। যেহেতু আমরা এখানে ভিডিও করছি তাই আমরা আপাতত সেভাবে দেখাচ্ছি না। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, ঠিক কিনা বলো? গো টু ইউর সিট নাও, ঠিক আছে, এবার তুমি তোমার সিটে চলে যাও। মারিয়াম রেইজ ইউর হ্যান্ড, রেইজ শব্দটা বলেন দেখি, রেইজ, RAIS, রেইজ, রেইজ ইউর হ্যান্ড। রেইজ মানে তোলা, রেইজ মানে কি উপরে তোলা আর কি। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও, হাত উঠাও, উপরে উঠাও। পুট ইউর হ্যান্ড ডাউন, পুট মানে রাখো, ইউর হ্যান্ড তোমার হাত, ডাউন মানে নিচে। তাহলে প্রথমে বলছে রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও, উঠাইলো। পরে উস্তাদ বললেন পুট ইউর হ্যান্ড ডাউন, তোমার হাত নিচের দিকে রাখো। তারপর বলছে কাট ইউর নেলস, কাট মানে কাটো, ইউর মানে তোমার, নেলস মানে নখ। কাট ইউর নেলস, তোমার নখ কাটো। ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ মানে ধোয়া, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাত, উভয় হাত। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার উভয় হাত ধৌত করো। কভার ইউর ফুড, কভার মানে ঢেকে রাখা, ইউর মানে তোমার ফুড, ফুড মানে খাবার। তাহলে কভার ইউর ফুড, তোমার খাবার ঢেকে রাখো। ইট সাম ফ্রুটস এভরিডে, ইট মানে খাও, সাম মানে কিছু, ফ্রুটস মানে ফল, এভরিডে প্রতিদিন। তাহলে কি হলো, ইট সাম ফ্রুটস এভরিডে, প্রতিদিন কিছু ফল ফ্রুট খাও। রিড দ্য হোলি কোরআন এভরিডে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করো। সে ইউর সালাত এভরি 5 টাইমস, তুমি তোমার নামাজ প্রতিদিন 5 বার আদায় করো। তাহলে এই কথাগুলো পড়ে আপনাদের ভালো লাগছে না? আনন্দের বিষয়, মজার বিষয়, শিখার অনেক বিষয় এবং বাস্তব জীবনে ব্যবহার হয় এমন অনেক বিষয় এখানে রয়েছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন। কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা এই লেসন থেকে কিছু শব্দার্থ শিখব, ওয়ার্ড মিনিং শিখব। প্রথমে রয়েছে লিসেন। লিসেন শব্দের অর্থ কি? লিসেন শব্দের অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। সিট, সিট মানে আসন। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। টেক নেওয়া, নেওয়া লওয়া। ড্র আঁকা। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল বার্ড জাতীয় পাখি। ন্যাশনাল ফ্রুট জাতীয় ফল। হ্যাঁ, তো এইভাবে এইগুলো বলা যায়। তারপর রেইজ উঠানো। শো টাচ, সোয়া স্পর্শ করা। টার্ন রাইট, টার্ন লেফট, অ্যারাউন্ড, নেইল, কভার, ওয়াশ ধৌত করা। তাহলে আমরা এখানে বেশ কিছু শব্দ অর্থ শিখলাম। এই শব্দ অর্থগুলো আশা করি আপনারা সকলেই পারেন। এবার আমরা এক্সারসাইজ নং 14 থেকে কিছু আলোচনা করব। এই এক্সারসাইজটা খুবই সহজ এবং অত্যন্ত ছোট। এই এক্সারসাইজে
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো পূরণ করার কথা বলা হয়েছে। নাম্বার এ, সেখানে বলা হয়েছে স্পেস ইউর ফুড। ইউর ফুডের আগে খালি রয়েছে, খালি জায়গাতে কি বসবে? কভার, কভার ইউর ফুড। মরিয়ম ইউর হ্যান্ড, মাঝখানে খালি কি হবে? রেইজ ইউর হ্যান্ড। তারপর সাম ফ্রুটস এভরিডে, প্রথমে খালি কি হবে? ইট সাম ফ্রুট এভরিডে। হাবিবা স্পেস টু দ্য ব্ল্যাকবোর্ড, হ্যাঁ খালি হাবিবা কাম টু ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। তারপর ই নাম্বার হলো ইউর নেম, প্রথমে খালি কি হবে? রাইট ইউর নেম। তারপরে এফ নাম্বার হলো এ পিসেস অফ চক, এর পূর্বে কি হবে? টেক, টেক এ পিসেস অফ চক। জি নাম্বার হলো স্পেস টু ইউর সিট নাও, কি হবে? গো, গো টু ইউর সিট নাও, ওকে। এইচ নাম্বার হলো স্পেস আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, কি হবে? ড্র, ড্র আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। মাশাআল্লাহ। তাহলে এরই মাধ্যমে দেখো আজকে কিন্তু আমরা 20 নং লেসনটা খুব সহজে শেষ করতে পারলাম, এবং খুব সহজ। অতীতে যে লেসনগুলো গিয়েছে 14 থেকে 19 পর্যন্ত, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই লেসনগুলো 14 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু আজকে যে 20 নম্বর লেসনটা পড়লাম এটাও খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ হলেও এটা কিন্তু খুব সহজ ছিল, তাই না? আজকের এই লেসনের মধ্যে কি বলেছি আমরা বলেন দেখি? কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন, এই বিষয়ে আজকে আমরা জানলাম। তো ওকে, আজকে এই পর্যন্ত আমাদের 3য় শ্রেণীর ক্লাস ছিল। আমরা কথা বলছিলাম আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা বেহানাগর নরসিংদী থেকে। আমাদের শিক্ষামূলক এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং দিক নির্দেশনা পেলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আর অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনার সন্তানকে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করালে আরবির পাশাপাশি জেনারেল শিক্ষা বাধ্যতামূলকভাবে তারা শিখতে পারবে। আমরা বিশ্বাস করি একজন ছাত্র 5 বছরের মধ্যে কায়দা, আমপারা, নাজারা এবং পরিপূর্ণ হিফজ শেষ করার পাশাপাশি 3য় শ্রেণী পর্যন্ত এখান থেকে সে শিখতে পারবে। এতে করে তার সময় অনেকখানি বেঁচে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।